এই দেখুন বন্ধুরা, আজকে আমার মেনু হচ্ছে ঝিনুক সিমাই। এই যে আমি 500 গ্রাম ঝিনুক সিমাইকে ভালো করে দুধে ফুটিয়ে নিয়েছি। এই যে ফুটানো চলছে, ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রত্যেকটা ঝিনুক যেন একদম ডবল হয়ে যায় ফুলে, দেখেছেন? এই যে হয়ে এসছে। এর ওপরে এবার আমি দিয়ে দেব চিনি, 1 বাটি চিনি দিয়ে দেবো। যেহেতু 500 গ্রাম ঝিনুক সিমাই আছে, এই যে 1 বাটি চিনি দিয়ে দেবো এর ওপরে। চিনিটা দিয়ে ভালো করে মিনিট 20 মতন ফুটিয়ে নিতে হবে। এর আগেও আমি একটা ঝিনুক সিমাই শামুক সিমাইয়ের রেসিপি দিয়েছিলাম, সবাই কিন্তু ভালো বলেছে। আজকের আমাদের রাখি পূর্ণিমা, আমার বাড়িতে গেস্ট এসছে, তারাই আমাকে বললো দিদি একটু ঝিনুক সিমাইটা করুন, তো ওটা খুব সুন্দর হয়েছিল খেতে। ওই জন্য আমি আবারও তৈরি করছি। দেখুন, আবারও রেসিপিটা দেখাচ্ছি। এটা একটু আলাদা টাইপের করছি। এটা একদম শুকনো শুকনো হবে, প্রত্যেকটা ঝিনুক দেখা যাবে। দেখুন ফুলে ডবল হয়ে গেছে, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই ঝিনুক সিমাইটা থাকলে আর অন্য কোনো মিষ্টির দিকে তাকাতেই চাইবে না তারা, এত সুন্দর টেস্টি হয় খেতে, ভীষণ ভালো হয়। এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন ঝিনুক সিমাই। এটা 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন পুরো গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে এসছে। এর ওপরে আমি দিয়ে দেবো। এইভাবে ঝিনুক সিমাইটা রান্না করবেন, ভীষণ টেস্টি হয় খেতে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, ভাইরা সব বাড়িতে আসছে, ওই জন্য আমি এটা তৈরি করছি। ওরা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য আমি এই ঝিনুক সিমাইটা তৈরি করছি। এই যে আমার পুরো ঝিনুক সিমাইটা হয়ে এসছে। এখানে আমি এই যে চিনেবাদাম ভেজে রেখেছি, চিনেবাদাম, 2টো তেজপাতা আর গোটা 4 এই যে গোটা 5 এলাচ ভেজে রেখে দিয়েছিলাম আমি ঘি দিয়ে। এবার এর ওপরে ছিটিয়ে দেব। চিনেবাদাম, এলাচ আর 2খানা তেজপাতা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, এবার এগুলো এর ওপরে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে ঝিনুক সিমাইটা করলে ভীষণ টেস্টি হয় খেতে, আর দেখতেও সুন্দর কালারফুল হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আপনি যাকে করে দেবেন সে তো আপনার প্রশংসাই করবে যে না সত্যি ভালো হয়েছে, এটা আবার খেতে চাইবে আপনার কাছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে শেফালি রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করুন, আপনার বন্ধুদের শেয়ার করে বলুন। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এই দেখুন, এইভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে শেফালি রান্নার ঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর ফ্লেভার এসছে, দেখুন কালারফুল হয়েছে কত সুন্দর। এরা তো বাচ্চা থেকে বড় সবার প্রিয়, কিন্তু ঝিনুক সিমাই এইভাবে করলে দারুণ টেস্টি হয়। আর স্পেশাল দিনগুলোতে এগুলো হলে তো কোনো কথাই নেই। আজকে রাখি পূর্ণিমা আছে বলে, আমার ভাইরা বাড়িতে আসছে বলেই আমি এটা করলাম। আপনারাও চাইলে করতে পারেন। এটা কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি অল্প জিনিসের মধ্যেই হয়ে যায়। শুধু চিনি, দুধ আর 500 গ্রাম দুধ হলে, আর আপনার চিনি, একটু কাজু কিশমিশ দিলে আরও টেস্টি হয়। কাজু কিশমিশ না থাকলেও আপনি চিনেবাদাম দিয়ে করতে পারেন, এটাও খুব সুন্দর লাগে খেতে। আজকে আমি যেমন চিনেবাদাম দিয়ে করেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব। এই দেখুন আমার শামুক সিমাইটা রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে করে ঢেলে নেব। এই দেখুন হয়ে গেছে, এবার আমি প্লেটে করে এটা ভীষণ টেস্টি হয় খেতে। এর উপরে আমি একটু গরম চা দিয়ে দেব।
এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ঝিনুক সিমাই। আর এর সঙ্গে আমি একটু কাঠবাদাম আর বাউনচা কুচি করে রেখেছিলাম এর ওপরে ছিটিয়ে দেবো। আমার গরম গরম শামুক সিমাই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তবে শামুক সিমাইয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শেফালির রান্নাঘর। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে শেফালির রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে বন্ধুরা বলবেন কেমন করে খেয়ে কেমন হয়েছে আজকে ঝিনুক সিমাই। আজকে রাখির স্পেশালিস্ট ঝিনুক সিমাই দারুণ সুন্দর খেতে হয়েছে। এইভাবে তৈরি করে ফেলুন। এ দেখুন আমার ঝিনুক সিমাই রেডি হয়ে গেছে, প্লেটে সাজিয়ে দিয়েছি আমি। কত সুন্দর হয়েছে। এটা আপনি যদি 5 মিনিট ফ্রিজে রেখে দেন ঠান্ডা খেতে আরও বেশি টেস্টি লাগে।